অথচ আজকে যারা বিদেশে চলে যায়, বিশেষ করে যারা বিদেশে থাকে, তাদের দেখভাল করার দায়িত্ব দেবরের উপর দিয়ে দেয়। বাবিরে লইয়া মার্কেটে যায় দেবর, বাবিরে লইয়া বাপের বাড়ি দিয়ে আসে দেবর, বাবিরে লইয়া ডাক্তারের কাছে যায় দেবর। এমন ঘটনা নোয়াখালীতে নাই। এটা নিয়ে মা বাবা শ্বশুর শাশুড়ি কোনো মাইন্ড করে না। স্বামীর ভাই এই হিসাবে ভাই বলা না জায়েজ নয়, কিন্তু আপন ছোট ভাই এটা বলার কোনো সুযোগ নাই। তাকে আপন ভাইয়ের মতো মনে করা যাবে না। আপন ভাইয়ের সাথে বোনের পর্দা নাই, আর দেবরের সাথে পর্দা করা ফরজ, অন্যের তুলনায় আরো বড় ফরজ। আমাদের দেশে বলা হয় দেবর নাকি ছোট ভাই, এই জন্য শাশুড়িরাও কয় হে তোর তো ছোট ভাই। না না, দেবরকে ছোট ভাই বলা যাবে না। এখন আপনারা যারা স্ত্রীর জন্য আলাদা রুম নাই, আপনার 3 ভাই, আপনি মেজো, তাহলে আলাদা রুম না থাকার কারণে খাইতে বসলো বাবির লগে দেবরের দেখা হবে, ঠিক নেই? হাঁটতে গেল দেখা হবে, গোসল করে যখন আসবে তখন চুলগুলো ভিজা থাকে, একটু মেলে দেয়া লাগে, দেবর চোখ পড়বে, বাসুরের চোখ পড়বে, সারাক্ষণ চোখের কবিরা গুনাহ চলবে। এই প্রাইভেসি রক্ষা না করার কারণে দেবরদের সাথে ভাবিদের পরকিয়া হয়, জিনা ব্যভিচার হয়। রাসূলুল্লাহ দেবর প্রসঙ্গে বলেছেন আল হামু ওয়াল মাউত, ও নারীরা শোনো, দেবর হলো তোমাদের জন্য মৃত্যু তুল্য। স্ত্রীকে ভরণ পোষণ করতে হবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এ বিষয়ে কথা না বললেও চলবে, কারণ আমাদের দেশে সবাই বোঝে বিয়ে করার পরে বউরে খাওয়াতেই হবে। এ বিষয়ে কথা বললাম না। 3 নাম্বার বলি, এটা ঝামেলাওয়ালা, সেটা হলো স্ত্রীর জন্য আলাদা থাকার জন্য একটা রুম দিতেই হবে। যৌথ ফ্যামিলিতে বউর জন্য আলাদা প্রাইভেসি রক্ষা করার মতো রুম দেয় না। এমন অনেক ফ্যামিলি আছে, বিয়ের পরে দেবর ভাসুর তাদের সাথে পর্দার পরিবেশ নাই। অথচ স্ত্রীর জন্য তার প্রাইভেসি মেনটেন করে পর্দার সাথে থাকার জন্য আপনাকে আলাদা কামরা দেয়া ফরজ। এটা তার হক, দেবেন না, ফরজ লঙ্ঘন করলেন। তাই যত বাবা আছেন ছেলে বিয়ে করাবেন, আপনার নতুন বধূর জন্য আলাদা রুম আগে বানাতে হবে, তারপরে বিয়ে। যত যুবক আছেন বিয়ে করবেন, আপনার স্ত্রী যেন আলাদা একটা রুম পায়, এই ব্যবস্থা করার পরে বিয়ে করতে হবে। যদি এটা না করেন, আপনি দায়ুস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে নারী পর্দা করে না তার স্বামী দায়ুস, যে মেয়ে পর্দা করে না তার বাবা দায়ুস, যে বোন পর্দা করে না তার বড় ভাই দায়ুস। দায়ুস কিন্তু নারী না, দায়ুস হলো পুরুষ। যদি আমাদের দেশে আমাদের ভুল বুঝ, আমরা উশৃঙ্খল মহিলাকে দেখে গালি দেই, এটা একটা দায়ুস। قال النبي صلى الله عليه وسلم الديوث لا يدخل الجنة। রাসূলুল্লাহ বলেন দায়ুস জান্নাতে যাবে না। লা ইয়াদখুলু, ইয়াদখুলু মুযাক্কার সিগা না মুয়ান্নাস? আলেম ভাইরা বলেন ইয়াদখুলু, মাশাআল্লাহ, জোরে বলেন না। মুয়ান্নাস হলো তাদখুল, মুয়ান্নাসের সিগা নারী বাচক হলো তাদখুলু, মুযাক্কার মানে পুরুষ বাচক হলো ইয়াদখুলু। রাসূলুল্লাহ বলেন না দায়ুসু লা তাদখুলুল জান্নাহ, তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস পুরুষ, দায়ুস নারী না। এখন আপনারা যারা স্ত্রীর জন্য আলাদা রুম নাই, আপনার 3 ভাই, আপনি মেজো, তাহলে আলাদা রুম না থাকার কারণে খাইতে বসলো বাবির লগে দেবরের দেখা হবে, ঠিক নেই? হাঁটতে গেল দেখা হবে, গোসল করে যখন আসবে তখন চুলগুলো ভিজা থাকে, একটু মেলে দেয়া লাগে, দেবর চোখ পড়বে, বাসুরের চোখ পড়বে, সারাক্ষণ চোখের কবিরা গুনাহ চলবে।
এই প্রাইভেসি রক্ষা না করার কারণে দেবরদের সাথে ভাবিদের পরকিয়া হয়, জিনা ব্যভিচার হয়। রাসূলুল্লাহ দেবর প্রসঙ্গে বলেছেন আল হামু ওয়াল মাউত, ও নারীরা শোনো, দেবর হলো তোমাদের জন্য মৃত্যু তুল্য। মৃত্যু দেখলে যেমন তুমি পালাবে, দূরে সরে থাকবে, তুমি নিজে স্বেচ্ছায় মরতে চাইবে না, ঠিক দেবর থেকো তোমরা দূরে সরে থেকো। অথচ আজকে যারা বিদেশে চলে যায়, বিশেষ করে যারা বিদেশে থাকে, তাদের দেখভাল করার দায়িত্ব দেবরের উপর দিয়ে দেয়। বাবিরে লইয়া মার্কেটে যায় দেবর, বাবিরে লইয়া বাপের বাড়ি দিয়ে আসে দেবর, বাবিরে লইয়া ডাক্তারের কাছে যায় দেবর। এমন ঘটনা নোয়াখালীতে নাই। এটা নিয়ে মা বাবা শ্বশুর শাশুড়ি কোনো মাইন্ড করে না। রাসূল যেটাকে বলল মৃত্যু তুল্য, ওটাকে তুমি রিকশায় একসাথে বসাইলা কেমনে? যদি যুবক দেবর ভাবির পাশে রিকশায় বসে, আর রিকশায় যখন শরীরে শরীর লাগবে, ধাক্কা যখন লাগে, তখন দেহের সাথে দেহের ঘর্ষণ হবে, তখন তাদের অন্তর পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? অন্তরটা পরিবর্তন হলো রিকশায়, কথা বুঝছেন? কিন্তু গেছে মার্কেটে, গেছে হাসপাতালে, গেছে বাবার বাড়িতে, যাওয়ার সাথে বাবির সাথে গায়ে লাগছে, আসার পথে লাগছে, মনটা পরিবর্তন হয়েছে। রাস্তায় পরিবর্তন হওয়ার পরে এমন যদি হতো দুইজন দুই এলাকায় চলে গেছে, তাহলে ঝামেলা কম ছিল, কবিরা গুনাহ হয়েছে, এখন মাফ। কিন্তু দুইজন এক ঘরে ঢুকেছে, থাকার আলাদা রুমও নাই, তখন বাবি সারাক্ষণ দেবরকে দেখতেছে, মনের দুষ্টামিটা কমবে না আরো বেড়ে যাবে? যখন তারা রাতেও আবার কাছাকাছি থাকবে, জেনার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আপনাকে অবশ্যই আপনার স্ত্রীকে আলাদা রুম দিতেই হবে, এটা তার হক। আল্লাহ কোরআনে বলছেন আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম। তবে সেজন্য আপনাকে 5 স্টার হোটেলের মতো ভিআইপি রুম দেয়া জরুরি না। আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকুই আলাদা একটা কামরা দেবেন, যেন সে পর্দা করতে পারে। আমাদের দেশে বলা হয় দেবর নাকি ছোট ভাই, এই জন্য শাশুড়িরাও কয় হে তোর তো ছোট ভাই। না না, দেবরকে ছোট ভাই বলা যাবে না। যদিও দেবর এই শব্দটাও বেশি সুবিধার শব্দ না, কারণ বাংলায় শব্দের মাঝে কিছু ঝামেলা আছে। হ্যাঁ, দেবর দ্বিতীয় বর, নাউজুবিল্লাহ। স্বামী না থাকলে দেবর হলো দ্বিতীয় বর, আস্তাগফিরুল্লাহ। হিন্দু শাস্ত্রে এমন ছিল, স্বামী যদি মরে যায় তাহলে সহমরণে যাওয়া লাগতো সতী স্ত্রী। ওই অবস্থায় দেবর যদি সামনে এসে দাঁড়াইতো, আমি তোমাকে নেব, তুমি মরিও না, তখন ওই নারী না মরলেও চলতো। এমন রীতিনীতি থেকে দেবর শব্দটা এসেছে। আমরা সেদিকে ঘাটাঘাটি করব না, তবে তাকে স্বামীর ভাই এই হিসাবে ভাই বলা না জায়েজ নয়, কিন্তু আপন ছোট ভাই এটা বলার কোনো সুযোগ নাই। তাকে আপন ভাইয়ের মতো মনে করা যাবে না। আপন ভাইয়ের সাথে বোনের পর্দা নাই, আর দেবরের সাথে পর্দা করা ফরজ, অন্যের তুলনায় আরো বড় ফরজ। কথা বোঝেন? যেমন আমরা এখানে যারা আছি, আপনার বাড়িতে যদি কেউ যায়, আমি গেলাম বা অন্য একজন গেল, আপনার বউ আমার সামনে পড়ছে, এটা যেমন বেপরদা হয়েছে, ওই মহিলা আমি দেখে ফেলেছি, এটা ঠিক হয়নি। আপনার ছোট ভাই আপনার বউকে দেখবে, এটা আরো বেঠিক, এটা আরো বেশি দেবর মৃত্যু তুল্য। এই জন্য আলাদা ঘর দিতে হবে।